আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আমার এক বাবা সকাল কয়টার দিকে আসছেন? সকাল 6টার দিকে আসছি। সকাল 6টার দিকে আমাদের গুলশান অফিসে উনি এসেছেন এবং এই গুলশান অফিসে আসার পরে উনি অনেকক্ষণ বাইরে ওয়েট করছিলেন। ওয়েট করার জি পরে উনি আমাদের এই জায়গাতে পৌঁছাতে পারছেন, আমাদের অফিসে আসছেন। আপনার সাথে দেখা 10:30টার দিকে। জি 10:30টার দিকে আমি ওনার সাথে দেখা করছি। আলহামদুলিল্লাহ ওনার সমস্যাগুলো আগে ফাইন্ড আউট করে দিছি, কি কি সমস্যা ওনার ছিল, কি তাই না? জি ফাইন্ড আউট করার পরে উনি কনফার্ম করছে যে হ্যাঁ এই সমস্যা আমার আছে। তারপরে ওনার চিকিৎসা আমরা শুরু করছি। ওনাকে বলছি আপনাকে আমি একটা পানি পোড়া খাওয়াবো, শেফায়ে জমজম খাওয়াবো, পাশাপাশি মেডিসিন দিব। ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে আপনার যে সমস্যাগুলো আছে, আপনি যতই অনেক দূর থেকে জার্নি করে আসছে কিন্তু তারপরেও সে আধা ঘন্টা পরে বলতেছে, তার নিজ মুখ থেকে আমরা শুনবো তার কথা। আপনি ক্যামেরাটা এখানে নিয়ে আসুন, আগে শোনান। বাবা, আপনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন যে আপনি এখানে আসার পরে কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ, আমার এখানে আসার পরে ভালো লাগতেছে। আর মেডিসিনটা খাওয়ার পরে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো প্রাথমিক লাগতেছে। যে ডোজটা আপনাকে জি দিয়েছি। ভালো লাগতেছে। সামনে ধরেন, এদিক থেকে ধরেন, একদম ডাইরেক্ট ওনাকে ধরেন। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। জি, বসুরহাট উপজেলা। আচ্ছা, আপনি কি করেন? বিজনেস? আমি বিজনেস করি। আচ্ছা জি। আচ্ছা, আপনার কি কি সমস্যা ছিল বাবা? আমার মাথা ব্যথা ছিল, পেটে সমস্যা ছিল। পেটে কামড় দেয়, মোচড় দেয়, ব্যথা জি করে, জি ভুটভাট করে, জি অ্যাসিডিটি হয়, জ্বালা করে, বদহজম হয়, পেট ফাঁপে থাকে, জি তাই না? জি তারপরে তারপরে যে আমার শরীরে জ্বালা পোড়া ছিল। আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে প্রাথমিক যে ডোজটা দিচ্ছেন ওইটাতে একটু ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এমনি আপনার রাতে কি ঘুম হয়? না, ঘুম কম হয়। নামাজে দাঁড়াতে পারেন? দাঁড়াতে কম পারে। বারবার নামাজে ভুল হয়, জি নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসে। জি আবার ধরেন আপনার আহ কোনো কিছুই তো অস্থির, মানে সবকিছু তো অস্থির অস্থির লাগে, কোনো কিছু তো ভালো লাগে না, না। ঠিক আছে? জি কোনো কাজ তো আপনি সঠিকভাবে করতে পারছিলেন না, না। তাই না? জি তো পরে আমরা ফাইন্ড আউট করলাম যে আপনার ভিতরে কুফরি এবং বদনজর ছিল। জি ঠিক আছে না বাবা? জি তো আপনি কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে কি বলবেন? কারণ ওখানে আমাদের অনেক ভক্ত আছে, ঠিক জি আছে? আপনি এখানে আসার পরে অনেকে ভয় করে, কারণ আমাদের ভিডিও নিয়ে অনেক প্রতারণা হয়, ঠিক জি আছে? জি না, আমি আলহামদুলিল্লাহ কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে বলতেছি। আমি এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো লাগছে। পরিবেশ ভালো, সবাই কথাবার্তা ভালো। ইনশাল্লাহ সবাই নিঃসন্দেহে আপনার এখানে আসতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ হচ্ছে যে এই প্রতারণার যুগে বুঝছেন, একটা জি মানুষ অনেক দূর থেকে যখন আসে না, তখন একটা চিন্তার মধ্যে থাকে, ঠিক জি আছে? জি আপনার সাথে কথা বলে যেন আপনার এলাকার মানুষগুলো আসতে পারে। দয়া করে আপনার নাম্বারটা কি বলবেন? জি আমার নাম্বারটা 01626317978। আরেকবার বলেন। 0162631 01 62 62 63 63 1797 1797 8। 8। জি ইনশাল্লাহ বাবা যখন সুস্থ হবে তখন তাকে আমরা একটা দায়িত্ব দিব আমাদের দরবার শরীফের। কোম্পানিগঞ্জে উনি আলহামদুলিল্লাহ ইসলাম প্রচারের কাজে নিয়োজিত থাকবে। পুরা দেশবাসী এবং আমাদের যে দরবার শরীফের ভক্তবিন্দুরা আছেন, সকলে প্রাণ ভরে ওনার জন্য দোয়া করবেন যেন এই দায়িত্বটা উনি নিতে পারে এবং আমাদের দরবার শরীফের যে রেগুলার প্রচারণা আছে, ইসলামের প্রতি যে দাওয়াত দেওয়ার যে সিস্টেম আছে, নামাজ পড়ার যে মানুষকে তাগিদ দেওয়ার যে বিধান আছে, এই পুরা সিস্টেমটাই উনি ইনশাল্লাহ পালন করবে। আমরা পরে এটা ঘোষণা করব। উনি আরো চিন্তা করতে চাইছে, আমি ওনাকে বলছি আপনি চিন্তা করেন আগে। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে আমরা আমাদের খলিফা নিযুক্ত করব, যেন ইসলামের প্রচারটা আরো বেড়ে যায়, মানুষ যেন দলে দলে মসজিদ যেন ভর্তি হয়ে যায়। সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আমরা ওর ভিতর থেকে এখন কুফরিটা বের করবো, সরাসরি লাইভ দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ।
হবে। এই দুধটা অল্প একটু খেয়ে নেবেন আপনি, ঠিক আছে? খেয়ে ফেলবেন, ব্যাস। এবার এই দুধটা বেশি করে মুখের মধ্যে নিয়ে কুলি করবেন, কুলি করে এর মধ্যে ফেলবেন, ঠিক আছে? বেশি করে নিয়ে কুলি করবেন। এখানে কুলি করবেন, ব্যাস। এটা দেন, মুখটা মুছে নেন। আপনি এবার টোটালি ওখানে তাকাবেন, আমি আপনার দিকে আপনার কপালে হাতটা রাখবো, ব্যাস। একদম মাথায় স্থির রাখেন। দেখেন তো আপনার ভিতরে কি ছিল, এটা কি আপনি সহ্য করতে পারবেন? না। বন্ধুরা, এই জিনিসটাকে আমরা বন্ধ করার চেষ্টা করব, দেখেন কিভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর কোনোভাবে বের হয়ে যাবে না। বন্ধুরা, আজকের মতো এখানেই। আমার বাবার জন্য সকলে দোয়া করবেন। আমাদের কোনো ভিডিও দেখার আগে অবশ্যই ভিডিও কলে আমার সাথে কথা বলে যোগাযোগ করে তারপরে আমাদের চিকিৎসা সেবা নেবেন। আসসালামু আলাইকুম।